চন্দন নন্দন মধু ঘোষ নিয়ে ঘরে ঢুকে গেছে, পাড়ার মেয়েরা টেনে নিয়েছে। তারপরে মধু ঘোষ এসে আমার চুলের মুঠো ধরে এইসব। বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীকে মারধর, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তৃণমূলের দাবি পারিবারিক বিবাদ। ভোটের ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল রাজনৈতিক হিংসা। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভার কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্ধমণিতলা এলাকায় তৃণমূল সমর্থকেরা বিজেপি সমর্থককে মারধর করে বলে অভিযোগ। অপরদিকে তৃণমূলের দাবি তাদের ৩ জন অল্প বিস্তর আহত। তবে বিজেপির এক সমর্থকের অবস্থা খুবই আশঙ্কাজনক। প্রথমে মথুরাপুর হাসপাতাল, তারপরে ডায়মন্ড হারবার, তারপরে সেখান থেকে অবস্থার অবনতি হলে পিজিতে স্থানান্তরিত করা হয়। বিজেপি প্রার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই বুথে গত পঞ্চায়েত ভোটে আহত নিমাই হালদারের নেতৃত্বে বিপুল ভোটে বিজেপি জয়লাভ করে তৃণমূলকে হারিয়ে। আর তারপর থেকেই নিমাই হালদার হয়ে যান তৃণমূলের টার্গেট। গত কয়েকদিন ধরে নিমাই হালদারকে দেখে কটূক্তি করতে শুরু করে তৃণমূলের সমর্থক মধু ঘোষ ও নন্দন ঘোষ। প্রতিবাদ করেন নিমাই হালদার। এর ফলে বাজারে যাওয়ার সময় অতর্কিতে নিমাই হালদারের মাথায় কোদালের বাট দিয়ে আঘাত করে নন্দন নামের ওই ব্যক্তি। মাটিতে লুটিয়ে পড়ার পর তাকে আবার আঘাত করে। এমনকি বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তার স্ত্রী এবং মেয়েকে মারধর করে বলে অভিযোগ। আহত নিমাই হালদারের বাড়িতে যান বিজেপির মথুরাপুর লোকসভার প্রার্থী অশোক কুমার পুরকাইত। প্রার্থীকে দেখে কান্নায় ভেঙে পড়েন নিমাই হালদারের বাড়ির লোকজন। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল সমর্থকের বাড়ির লোকের দাবি, দিনের পর দিন ওই বিজেপি সমর্থকরা তাদের প্রতি কটূক্তি করছিল। প্রতিবাদ করায় তাদের উপরে চড়াও হন নিমাই হালদার। তবে নিমাই হালদারকে কোদালের বাট দিয়ে যে মারা হয়েছে সে কথাও স্বীকার করেন তারা। তৃণমূলের প্রার্থী বাপি হালদার জানিয়েছেন, এসব মিথ্যা রটনা। নিজেদের মধ্যে কোনো সাময়িক গণ্ডগোলকে কেন্দ্র করে তৃণমূলকে দোষারোপ করছে, তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। এগুলো ঠিক নয়। কুৎসা রটানোর কাজ করছে বিজেপি, মানুষ মেনে নেবে না। কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্ধমণিতলা, সেখানে যেমনটা অভিযোগ আসছে, বিজেপি করার অপরাধে বিজেপির এক কর্মীকে তৃণমূলের তরফে বেধড়ক মারধর করা হয়েছে এবং বিজেপির সেই কর্মী এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, প্রচন্ড অসুস্থ। কি বলবেন? তৃণমূলের কে মেরেছে? কোন লোকটা তৃণমূলে মেরেছে বলতে পারবেন? যে তৃণমূলের কোন লোকটা মেরেছে? যদি স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয় সেখানে তৃণমূলকে জড়িয়ে দিচ্ছেন। একটা অপপ্রচার করতে হবে, অপপ্রচার করতে হবে। তৃণমূলের কোন মানুষটা এর সাথে যুক্ত বা কারা কি হয়েছে, এই তো আমাদের কাছে তো কোনো খবর নেই। এমন কিছু করেনি যে ওর ঘরের বউকে রেপ করেনি, তাকে আগামরু মার্ডার করে দিতে হবে। এমন কিছুই করেনি, ঝগড়া হতে পারে, তাই জন্য আগামরু মার্ডার এত কি বের হয়েছে, ও ছাড়া যাবে না। ওকে নাই পাড়া থেকে আবার কি নোংরা ভাষা কথা বলছে, ওকে মার্ডার করে এ পার্টির চাপে ও আজকে এত বড় কেস ঘটেছে না, তো সকালবেলা কেন বলবে? সকালবেলা একজন আর বলেছে এর আগে বিজেপি করেছি বলে আমাদের এই ইলেকট্রিক কেটে দিয়েছিল, ইলেকট্রিক তার ফার সব কেটে দিয়েছিল। তা হচ্ছে গিয়ে কোনো রকমে হচ্ছে অফিসে যোগাযোগ করে আমাদের 3টে মিটার ছিল, তবুও কেটে দিয়ে হচ্ছে মারধর করে হচ্ছে গিয়ে ইয়ে করেছে। কিন্তু আমার উপর থেকে ওরা ইলেকট্রিক নিয়েছে। আমার ছেলে ওই বিজেপি করে, তো ওই জন্যে ও বিজেপির একজন সক্রিয় কর্মী, তাই ওকে মারতে পারলে এই বুথটা ওরা জিতে যাবে, এই পরিকল্পনা ছিল। এই পরিকল্পনার পক্ষে ওকে বৈঠক হয় সেটা বলে দেবে তো। তাই তো ওরা হচ্ছে গিয়ে একবার হুমকি দিয়েছিল যে হচ্ছে গিয়ে তোকে হচ্ছে মেরে দেবো, হ্যাঁ তুই বড্ড উঠতে শিখেছিস, তোকে ওরা বন্ধ করে দেবো। এইভাবে বারবার হুমকি দেওয়া সত্ত্বেই এবারে আমি এসে শুনলাম যে আমার ছেলে আক্রান্ত করেছে। আপনার নাম? আমার নাম হরিসাধন হালদার। প্রথম দিন ওরা মেরেছে, তাই জন্যে মানে একটু কথা কাটাকাটি হয়েছে বলে আমার শ্বশুরকে ঠেলে পুকুরে ফেলে দিয়েছে, মেরে দাঁত টাত ভেঙে দিয়েছে। তাই নিয়ে আমার শ্বশুররা থানায় গিয়েছিল। এবারে ওইখান থেকে কি করে এসছে জানি না। পরের দিন সকালবেলা উনি বার হয়েছে, ওনাকে বললো কি বলছিল, বলতে বলতে আমার দেওয়ার রাগ সহ্য করতে পারে না, মেরেছে।
কিন্তু ওদের একজন আহত হয়েছে, আমাদের বাড়িতে 3 জন আহত করে দিয়েছে ওরা। কেন আপনারা মারধর করেছে? না, বিজেপি ওরাও তো আমাদের মানে করেছে। বিজেপি ওরা করে, ওদের মারধর করবো কেন? আমাদের তো মেরেছে। ফার্স্ট তো ওরা আমার শ্বশুরকে মারলো, তাহলে আমরা কি আগে ওদের মেরেছি? মারিনি তো। ওদের বাড়ি তো ভিতরে, ওরা ভিতর থেকে এসে মানে ওরা চলে গেছে, গিয়ে আমার শ্বশুর বসে আছে, কথাটা বলেছে বলে অনেক দূর থেকে মানে ওদিকে বাড়ির থেকে ঘুরে এসে ফিরে আমার শ্বশুরকে মানে তর্ক করছে, বলছে যে তোর মেরে পাটি ফেটিয়ে দেবো, করবো বলে অনেক কিছু বলছে। আমার শ্বশুর এখন আমার নিজের শ্বশুরের গালে চড় মেরে বলে যে তুই আমাকে মারি বলছিস, এখন মার। তা মারার জন্য ও এখন কি করলো, আমার শ্বশুরকে ঠেলে পুকুরে ফেলে দিল। দিয়ে তারপরে ফিরে আমার শ্বশুরকে আমরা ধরে তুলে নিয়ে এলাম। তারপরে উনি ফিরে আমার শ্বশুরকে মেরে দাঁত ভেঙে দিল। তারপরে বাড়ির লোক এলো, মানে ছেলেরা এলো সবাই এসে, এবার তো ওরা রেগে আছে, যেহেতু বাবার মেরেছে তারা কি রেগে থাকবে না? এবারে ওর জন্য ওকে মেরেছে। তারপরে দিয়ে কোদালের মার দিয়ে হ্যাঁ মেরেছে। এখন আপনাদের বাড়ির অসুস্থরা কোথায়? আমাদের বাড়ির অসুস্থ দাদা শ্বশুর 81 বছর বয়সের বুড়ো বয়স্ক মানুষ, তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, 7টা সেলাই হয়েছে। সে এখন অবস্থা খারাপ, হসপিটালে আছে। আপনার নাম? আমার নাম লাবণী তাঁতি, আমার শাশুড়িও হসপিটালে। সেখানটায়ও কিছু করতে পারিনি, এখন কলকাতার পিজিতে আছি, মৃত্যুর সাথে লড়াই করছে, খুব খারাপ অবস্থা। হ্যাঁ স্যার, এই রাতটা অনেকদিন আগে থাকতেই ছিল ওনার, মানে উনি হচ্ছে কি হতে এই বুথটা জিতেছিল, যার জন্য ওদের এই রাতটা ছিল। বিজেপির লোকেরা জিতেছিল, যার জন্য ওদের রাতটা অনেক আগে থাকতেই ছিল যে ওকে মেরে দিলেই তবে হচ্ছে কি আমরা এই বুথে জিততে পারবো, না হলে জিততে পারবো না। আমাদের বিচার চাই স্যার, আমার বাবা আজ মৃত্যুর সাথে লড়াই করছে। তোমার নাম? আমার নাম সরবা হালদার। রাস্তায় থেকে যাচ্ছি, সবসময় গালাগালি বন্ধ করে, আর যাওয়ার পথে এখানে তো সাইড করেছে, মানে সব পলাজি করে গেছে। পলাজি করে নিয়ে আমার স্বামী ওরা দুজনে গল্প করতেছে, আর পিছন ভাই একজন এসে কোদালের ডাবের বাড়ি মাথায় করে মেরেছে। কেন মারলো? ও তো ইচ্ছা করে গালাগালি সবসময় করছে। এবারে তার এরা নিয়ে বাদ দিন এইটার বাড়ি সোমবার দিন আমার স্বামী বিকেলবেলা যাচ্ছে, এখান থেকে বাজারে যাচ্ছে। এবারে ও রাস্তায় ছিল, ওর দেখা পেয়ে গালাগালিজ করছে, বলছে তুই আমার দেখা পেয়ে এরকম গালাগালিজ করছিস কেন? তুই সবসময় আমি যাবো, তুই গালাগালি করবি বলে ওই আমার মধু ঘোষ খুব মদ খেয়েছে, খেয়ে আমার স্বামীর বুক ধরে ঠেলে দিয়েছে। দিলে আমার স্বামী তখন ওর ঠেলে দিয়ে এবারে ওরা পরের দিন সব পলজি করে নেছে যে ওর ঠেয়াবো, সবাই মিলে ওর ঠেয়াবো। মধু ঘোষ, মধু ঘোষের মেজো ছেলে নন্দন ঘোষ, আমার চন্দন আর মধু ঘোষ আমার স্বামীকে ডেকে নিয়ে এরম ভাবে গল্প করছে, আর নন্দন এসে আমার স্বামীর মাথায় করে এইটার বাড়ি মেরেছে, এই কোদালের ডাবের বাড়ি মেরেছে। আমার স্বামী নুট করে পড়ে গেছে, ফের মেরেছে। তার আমার মানুষ জানি। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, পুলিশের কাছে জানিয়েছি। কাউকে আটক করেছে? না, ওরা কোনো স্টেপ তো নেয়নি। তো ওরা আমার স্বামী বিজেপি করে, ওরা তৃণমূল করে, তাই উপলক্ষে সবসময় ওরা খিস্তি কাটে। ওখান থেকে ওর যাওয়ার পথে দেখা পেলো খিস্তি খাসি কাটে। এবার বলে কেন ভাই তুই সবসময় খিস্তি কাটবি কেন আমার দেখা পেয়ে? আমি তোর কি করেছি? পার্টি যে কোনো করতে পারে, তুই কেন আমার গালাগালি দিবি? বলে ও খুব মদ খেয়ে আছে, আমার স্বামীর বুক ধরে ঠেলে দিয়েছে। দিলে ও তখন ওর বুক ধরে ঠেলে দিয়েছে। দিলে ও তো খুব গালাগালিশ করছে। বললে তারপরে সবাই মিলে আমি বলে দেখো তুমি চলে যাও, খুব পচা খিস্তি কাটছে। আমার স্বামী বাজারে চলে গেছে। বাজারে চলে গেলে তারপরে ওই সব সমস্যা মিটে গেছে। এবারে ওর বড় ছেলে বলছে তুই আমার বাবার মেরে আমার বাবা ঠেলে দিচ্ছিস তো?
আমি তোর বদলা নেবো বলে। পরের দিন আমার স্বামী বলে আমার তো এইখান থেকে বাজারে তো যেতে হবে বলে বাজারে যাচ্ছে। এবারে ওরা ওখানে সব বাইরে ছিল মারবে বলে, যে ওর মারবো বলে ওরা দুই বাপ্য দেখে ও যাচ্ছে দেখা পেয়ে ওরা দুই বাপ্য ওর ডেকে কথা বলছে। আর নন্দন বলে যে নন্দন ঘোষ এইটার বাড়ি কোদালের ডাঁপের বাড়ি আমার স্বামীর মাথায় করে মেরেছে সজস্বী। ফের তার ও ফের মেরেছে, আমার স্বামী নুট করে পড়ে গেছে। এখন কোথায় আছে আপনার স্বামী? এখন আমার স্বামী আছে কলকাতার পিজিতে আছে। কলকাতায় পিজিতে। আমার এই বড় মেয়ে হসপিটাল ফেল হয়ে গেছে, বড় মেয়ের মুখ ধরে ঠেলে দেয়। আমার জামা কাপড় ছিঁড়ে সেগুলো বলো পরপর। মুদ্রাপুর থেকে ট্রান্সফার করতেছে, ডায়মন্ডে দিয়েছে, ডায়মন্ডে পারিনি, তখন ওই পিজি থেকে দিয়ে দিচ্ছে। সেখানে মৃত্যুর সঙ্গে সে লড়াই হচ্ছে। আপনার নাম? আমার নাম ঝর্ণা হালদার। যে আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম নিমাই হালদার। এই জায়গাটার নাম? আমার এই এত বড় মেয়ের বুক ধরে ঘরের ভিতর টেনে নিয়ে চলে গেছে। মেয়ের টিকির মুঠো ধরে গুম গুম করে ওই নন্দন আর চন্দন কি মারছে, ঘরের ভিতর টেনে নিয়ে চলে, সবাই মিলে পাড়ার বউজিরা টেনে নিয়ে এসেছে। আর মধু ঘোষ আমার এইসব কিল টিল মেরেছে, ফুলে গেছে টিকির মুঠো ধরে। আমাদের বুথের সভাপতি এবং সক্রিয় কর্মী নিমাই হালদার, তিনি তার প্রধান অপরাধ, তিনি এই বুথটা বিজেপির হয়ে প্রায় 250 ভোটে লিড করিয়েছেন। তো এটাই যদি তার অপরাধ হয়, এবং পশ্চিমবঙ্গের গণতন্ত্র কোথায় বুঝতেই পাচ্ছেন, তাকে নৃশংসভাবে কোদালের বাট দিয়ে যেভাবে পেটানো হয়েছে, মরণাপন্ন হয়ে তিনি এসএসকেএমে যে লড়ছেন, এটা তৃণমূলের যে দলটা সেটা যে পুরো দুষ্কৃতীদের হাতে চলে গেছে এবং এরা দেউলিয়া হয়ে গেছে, গণতন্ত্রের প্রতি এদের আস্থা নেই। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে যে বাপি হালদার এবং তার লোকজনেরা জেনে গেছে যে তারা নির্বাচনে জিততে পারবে না, সুতরাং নিজের এলাকায় যিনি লোকসভা প্রার্থী তার তো মানুষের সেবা করার জন্য তিনি প্রার্থী হয়েছেন, তা না করে তিনি এই খুন খারাপির রাজনীতি শুরু করেছেন। এটা পঞ্চায়েত নির্বাচনেও তার কুকীর্তি আপনারা জানেন, গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছে। তো এই বিষয়ে তার ব্যক্তিগতভাবে তিনি কি ভাবছেন আমাদের জানার দরকার নেই, তবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে যে অত্যাচার শুরু করেছেন তিনি, এটা যদি অবিলম্বে তিনি থামান তো ভালো, নাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু হাতে চুরি পরে থাকবে না। এখানে কিন্তু আমরা চাইছি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে, ভোট আসবে যাবে, সাধারণ মানুষ যে কোনো রাজনৈতিক দল করতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার, কিন্তু তার জন্য তাকে মারতে হবে, বাড়ি ছাড়া করতে হবে, খুন করতে হবে। এই রাজনীতিতে তৃণমূল বিশ্বাস করে, বিজেপি নয়। তবে এই রাজনীতি যদি চলতে থাকে আর আমাদের কর্মীরা তারা কিন্তু চুপচাপ বসে থাকবে না, ভয়ঙ্কর রূপ নেবে। তাই যিনি প্রার্থী হয়েছেন তার কাছে অনুরোধ করব, আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপির সঙ্গে লড়ার ক্ষমতা থাকলে আপনি লড়ুন, খুন খারাপির রাজনীতি থেকে সরে আসুন। এটা প্রাথমিকভাবে আমি বললাম, বাকি বিষয়টা কিন্তু এখানে থেমে থাকবে না। তৃণমূল দাবি করছে এটা পারিবারিক ঘটনা। দেখুন, পারিবারিক তো প্রত্যেক ব্যক্তি তো কোনো না কোনো পরিবারের অন্তর্গত। পারিবারিক যদি বিষয় হতো তাহলে পুলিশ অন্তত নিরপেক্ষ ভূমিকা পালন করত। পুলিশের তৃণমূলের দলদাস এবং বিজেপি কর্মী যিনি আক্রান্ত হয়েছেন, তাকে যিনি বাঁচিয়েছেন, তাকে যিনি হসপিটালে ভর্তি করছেন, তাকে অ্যারেস্ট করছেন, আর খোলাম ঘুরছে যে নন্দন ঘোষ বা তার মধুসূদন ঘোষ, চন্দন ঘোষ, যারা এই হামলার সঙ্গে যুক্ত, শুধু তারা আমাদের নিমাইদাকে তারা আহত করেনি, তার একজন তার ফ্যামিলি, তার বাড়ির মহিলা, তার মেয়ে, তার স্ত্রী, তাদেরকে গালিগালাজ করেছে অকথ্য ভাষায়, তাদেরকে শ্লীলতাহানি করেছে এবং তাদেরকে অপমানজনকভাবে শারীরিকভাবে নিগ্রহ করেছে। তো এইটা তৃণমূলের চরিত্রকে তুলে ধরছে। সুতরাং এই জায়গায় পারিবারিক কোনো তত্ত্ব অন্তত আমাদের জানা নেই, আর পারিবারিক তত্ত্ব দিয়ে তৃণমূল কিন্তু রেহাই পাবে না। এটা নিয়ে কিন্তু আমরা সর্বোচ্চভাবে লড়াই করছি। আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু দা অলরেডি বিষয়টা পর্যবেক্ষণে রেখেছেন। আমি এলাম, আমি প্রার্থী হিসেবে আমি তার পরিবারের পাশে আছি, আমার দল রয়েছে, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব রয়েছে। আমরা হসপিটালে যাব, আমরা থানাতে যাব, এবং প্রশাসন যদি এ বিষয়ে ব্যবস্থা না নেয়, শুধু পারিবারিক বিষয় বলে যদি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে প্রশাসনকেও আমরা ছাড়ব না। খেলা থেকে বিনোদন, রাজনীতি থেকে ভ্রমণ, সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইমসের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে।